আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তো দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা কত সুন্দর। সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে মনটা ভালো হয়ে গেল। দেখছি বৃষ্টি হচ্ছে। তো কেন মনটা ভালো হয়ে গেল? আ ২-১ মানে আজ কয়েকদিন ধরে এত পরিমাণ গরম পড়ছে, যা বৃষ্টি হয়ে ভাবছি যে একটু ঠান্ডা হবে। যদি বৃষ্টিটা সকাল থেকে শুরু হয় আর যদি বৃষ্টিটা একটু জোরে হয় তাহলে তো একটু ঠান্ডা, ঠান্ডা ভাব আসবে। তো আমি বৃষ্টি দেখে এই যে রান্না করে মানে সকালে নাস্তা বানিয়ে নিয়ে আসলাম। সকালের নাস্তা এটা আমি সেভাবে একটা রুটি, পরোটা কোনো কিছু বানাতে পারি না। দেখেন হালকা কাঁচা, কাঁচাই আছে। তো সমস্যা নাই আমরাই তো খাবো, আমি আর আমার ছেলে খাবো, ব্যাপার না। আপনাদের ভাইয়া সেও খাবে। তো সে আগে খেয়ে ফেলেছে। তো তাকে তো আর ভিডিওতে আনা হলো না। আমি আর ফারহান এখন খাচ্ছি। খাচ্ছি বলতে আমি আর ফারহান এখন খেতে বসবো। কারণ ফারহান ঘুম থেকে উঠছিল না। ফারহান মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করে তো খেতে আসছে। আর এই ছোলার ডাউল দিয়ে আর লাউ দিয়ে আমি আগেই রান্না করে রেখেছিলাম, ফ্রিজে ছিল। তো ভাবলাম যখন পরোটা বানাচ্ছি এটাও বের করি। তো ওইটা গরম করলাম। আর আজকে দুপুরে ভাবছি খিচুড়ি রান্না করব, বৃষ্টি যেহেতু খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব। তো আমি যাব মুরগি কিনতে বাজারে, আপনাদের ভাইয়ার সাথেই যাব। সে কিনে দিয়ে অফিসে চলে যাবে আর আমি কিনে বাসায় নিয়ে আসব। এই তো দেখেন আমি দেখাচ্ছি যে রুটিটা কিন্তু পরোটাটা কিন্তু হালকা একটু কাঁচা কাঁচা আছে, সমস্যা নাই, আমরা খাবো তো, সমস্যা কি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বানাতে বানাতে ঠিক হয়ে যাবে। কিন্তু রুটিটা অনেক সুন্দর গোল হয়েছে। পরোটাটা আমি সহজে পরোটা গোল করতে পারি না, তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, নিজেরাই তো খাবো। তো এই তো ফারহান খাচ্ছে। আমার ছেলে আবার পরোটাটা একটু পছন্দ করে, শুধু পরোটা না, পরোটা রুটি দুইটাই পছন্দ করে। তার আমার রুমের অবস্থা দেখেন, আমি কিন্তু বিছানা এখনও ঠিকভাবে গুছাইনি, কারণ ফারহান মাত্রই উঠলো, আমি শুধু বালিশগুলো সরাইছি। তো নাস্তা করার পরে বিছানাটা গুছিয়ে নিব, তারপরে বাজারে যাব। আর রুটি আর পরোটা হলে ফারহান একা একাই খায়, আর এটা খেতে ওর সময় লাগে না। তো খাওয়া শেষ করে আমি বাজারেও চলে আসলাম মুরগি কেনার জন্য। আজকে মুরগির দোকানে থেকে মুরগি কিনবো না, আজকে ঝাঁকা আলাদের থেকে মুরগি কিনবো। এখান থেকে মুরগি কিনলে ভালো হয়। তো আমি মুরগি নিয়ে বাসায় আসলাম। তো আমি যেহেতু এই যে ঝাঁকা আলাদের থেকে মুরগি কিনছি, ওরা আমাকে পিস করে দেয়নি, 4 ভাগ করে দিছে। সমস্যা নাই, আমি বাসায় নিয়ে আসছি, এখন আমি পরিষ্কার করে কেটে নিব। আর ওখানে তো আমি রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। দেখছেন আমি নতুন কড়াইতে কিন্তু রান্না করছি। অবশ্যই এটা তো আর নতুন নাই, কারণ এর আগের ভিডিওতে দেখছেন আমি কিন্তু রান্না করছি। এর আগের ভিডিওতেও কিন্তু নতুন কড়াইতে রান্না করছি, আজকেও রান্না করছি। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন বাটা না, এটা আস্তই দিয়ে দিছি, কুচাইয়ে দিলাম। আমার আবার গোশে কিন্তু এভাবে রসুন পেঁয়াজ দিলে আমার গোশটা ভালো লাগে। জানি না কে কীভাবে রান্না করে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর ভিডিওটি ফুল দেখবেন। আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি অবশ্যই সফলতা পাব। আর দেখেন আমার মশলার কালারটা অনেক সুন্দর এসছে আলহামদুলিল্লাহ। মশলাটা এখন একটু ভালোভাবে কষাই নিব, নিয়ে মুরগির গোশটাও দিয়ে দিলাম। গোশটাও এখন একটু ভালো করে কষাবো, কারণ মুরগির গোশটা একটু ভালোভাবে না কষালে ভালো লাগে না। আর যে কোনো জিনিসই, যে কোনো রান্নায় যদি ভালোভাবে কষানো হয় তরকারিটা সুন্দর লাগে। দেখে মনে হচ্ছে এত বড় কড়াই অল্প একটু গোশ না, এটা আমাদের জন্য ঠিক আছে, কারণ আমরা 3 জন মানুষ। ফারহানে না ধরলে আরও ভালো হয়, কারণ ফারহান সেভাবে একটা কোনো কিছু খায় না, আপনারা তো জানেনই ফারহান সেও কোনো কিছু খায় না। তো আমি আবার পাশে পেঁয়াজ রসুনও কিন্তু সিলে রাখছি, খিচুড়ি রান্না করবো এই জন্য।
খিচুড়ি আর মুরগির গোশ রান্না করব। বৃষ্টির দিন খিচুড়ি রান্না মানে খিচুড়ি খেতে ভালো লাগে। জানি না কতক্ষণ বৃষ্টিটা থাকবে, বৃষ্টির আশায় তো খিচুড়ি রান্না করলাম। কয়েকদিন ঠিকভাবে রান্নাই করা হয় না, খাওয়া মানে এতটা গরম যে খাওয়া দাওয়া মানে ভুলে যাইতে হয়, এত গরম। আর আপনারা তো জানেন ঢাকাতে অনেক গরম পড়ে, শীতের সময় গরম থাকে, তাহলে গরমের সময় কী অবস্থা। এ তো আমি কিন্তু কথা বলতে বলতে খিচুড়িটাও বসাই দিছি। খিচুড়ি কালারটা কেমন আসছে কমেন্টে জানাবেন। আর আপনাদের সবার দাওয়াত থাকলো আমাদের বাসায়, চলে আসেন খিচুড়ি আর মুরগির গোশ খেতে। আর খিচুড়িটা ভালো লাগে, কিন্তু খিচুড়িটা একবারের জন্য যথেষ্ট, মানে দুইবার খিচুড়ি, কারণ খিচুড়িটা তো ভারী একটা খাবার, একবার খেলেই মনে হয় ভালো হয়। কারণ খিচুড়ি খেলে কিন্তু বিশেষ করে আমার কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো একটা জিনিস দেখেন আমি রান্না করছি, রান্না করতে করতে আমার মনে হলো যে আমি রুমে যাই একটু, এসে দেখি দেখেন রোদ বের হয়ে গেছে। আমার রান্নাই শেষ হয়নি কিন্তু রোদ বের হয়ে গেছে। মানে কপাল খারাপ বলবো না কি বলবো, আর কিছু বলার নাই, রোদ বের হয়ে গেছে। আমার খিচুড়ি রান্না দেখে কি রোদ বের হলো না কি বুঝছি না। তো সমস্যা নাই, হালকা এখনো মেঘও আছে আকাশে, বৃষ্টি হবে, কিন্তু রোদও বের হয়েছে। দেখা যাক কি হয়। রান্না যখন করেছি খেতে তো হবেই, ফেলে তো আর দেওয়া যাবে না, আর ফেলে দেওয়ার জিনিসও না। যাই হোক, দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আবার এখন রোদ বের হয়ে গেল, কি একটা অবস্থা। তো আমার কিন্তু রান্নাও শেষ, আমি কিন্তু রান্না কমপ্লিট করে ফেলেছি। এই যে আমার খিচুড়ি আর মুরগির গোশ। কালারটা কেমন হয়েছে আপনারা তো টেস্ট বুঝতে পারবেন না, কারণ খাবেন না। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে, আর আমি এখন ফারানে খাবার দিয়ে দিব। আর ফারান এখন খাবে, ফারান তো একা একাই খাবে। আর ফারানের খাবার দেখে ভাববেন না যে আমি ফারানকে কেন কম গোশ দিয়েছি। ফারান এই 1 পিস গোশই খাবে কিনা এটাই বলা যায় না, তারপরেও 1 পিস গোশ দিলাম, কারণ 2 পিস গোশ তো খাবেই না, এই জন্য 1 পিস গোশই দিয়েছি। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।